নমস্কার, আমি সুকৃতিদা। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে ১ আগস্ট থেকে কালসর্প দোষ খণ্ডন হওয়ার জন্য সমস্ত মীন রাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক একটা পজিটিভ ফল আসছে, কিভাবে এই জায়গাটাকে পজিটিভভাবে কাজে লাগাবেন, সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমেই দেখুন, মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে রাহু-কেতু ষষ্ঠ এবং দ্বাদশে অবস্থান করছে। দ্বাদশে রাহু এবং ষষ্ঠে কেতু। তাই এই ষষ্ঠ দ্বাদশে রাহু-কেতুর অবস্থান অর্থ খরচ কিছুটা বাড়িয়ে দিচ্ছিল এবং সেই সঙ্গে শত্রুতা সংক্রান্ত সমস্যা, অনেক জায়গায় কম্পিটিশন বেড়ে যাচ্ছিল, কম্পিটিশনে জয়লাভ করা অনেক চাপ হয়ে যাচ্ছিল এবং তার সঙ্গে কালসর্প যোগ, এই রাহু-কেতুর দ্বারা প্রদত্ত কালসর্প যোগ 2026-এর ফেব্রুয়ারি থেকে 2026-এর ১ আগস্ট পর্যন্ত প্রচণ্ডভাবে আনস্টেবল তৈরি করেছিল। এই আনস্টেবিলিটির জন্য, যেহেতু এই রাহু-কেতু দ্বারা সৃষ্ট এই যোগ আপনার জীবনে ষষ্ঠ দ্বাদশে রাহু-কেতুর যে সমস্যাটা, সেটাকে আরো বেশি চেপে ধরেছিল। তার জন্য শত্রুতা সংক্রান্ত সমস্যা অনেক গুণে বেড়ে গিয়েছিল। রোগ ঋণ শত্রুতার জায়গায় অনেক মীন রাশি বা লগ্নেদের ক্ষেত্রে অলরেডি একটা রোগ জ্বালা বা বিভিন্ন দিক থেকে একটা টেনশন, চিন্তা, আর্থিক চাপ, শারীরিক চাপ, মানসিক চাপ এবং প্রতিযোগিতায় জয়লাভ করার দিক থেকে অনেক সমস্যা ক্রিয়েট করছিল বা নিজের সমস্যার মধ্যে যেন কোথাও ডুবে যাচ্ছিলেন। এবং সেই সঙ্গে দ্বাদশ ভাবে এখানে রাহু অবস্থান করার জন্য এবং সে কালসর্পযোগের মধ্যে আটকে যাওয়ার জন্য বিদেশ যাত্রার দিক থেকে কিছু বাধা বিপত্তি, জীবনের সার্বিক কিছু উন্নতির ক্ষেত্রে বা সার্বিক কিছু প্রোগ্রেসের দিক থেকে কিছু না কিছু বাধা বিপত্তি সবসময় ক্রিয়েট করছিল বা অনেক ক্ষেত্রে খরচ খরচার পরিমাণ অনেক বেড়ে যাচ্ছিল। এমনকি পরিবারে হসপিটাল রিলেটেড খরচ বা চিকিৎসা খাতে খরচ বা শারীরিক অসুস্থতার জন্য খরচ অনেক গুণে বেড়ে যাচ্ছিল। আয় ব্যয় সামঞ্জস্য রক্ষা করা কঠিন হচ্ছিল। এবং অন্যদিক থেকে মীন রাশি যাদের, তাদের ক্ষেত্রে অলরেডি 7.5 মধ্যগগন চলছে, তার জন্য এমনিতেই একটা শরীরের মধ্যে চাপ, মানসিকতার মধ্যে অস্থিরতা, সবসময় একটা টেনশন, চিন্তা রয়েছে। এবং তার সঙ্গে ষষ্ঠ দ্বাদশে রাহু-কেতুর এই অবস্থান মীন রাশি বা লগ্নের মানুষকে সব দিক থেকে একটা অত্যন্ত অর্থ খরচের থেকে শুরু করে শত্রুতা এবং শরীর বিভিন্ন দিক থেকে ডিস্টার্ব করেছিল। তো 1 আগস্ট যখনই রাহু-কেতু দ্বারা সৃষ্ট কালসর্প যোগের খণ্ডন হবে, কেননা শুক্রদেব নিজে কন্যা রাশিতে প্রবেশ করবে। এখানে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করে কালসর্প যোগ যখনই খণ্ডন করে দেবে, তখনই আপনাদের মধ্যে একটা স্টেবিলিটি ফিরে আসবে। আপনাদের যে কোনো জায়গায় কাজের ক্ষেত্রে যে প্ল্যানিংটা কোথাও যেন একটা সবসময় ভুল হয়ে যাচ্ছিল, শত্রুতা সংক্রান্ত জায়গায় হিসাব নিকেশ করার ক্ষেত্রে আপনি যে ক্ষেত্রে যে ব্যাপারে প্ল্যানিং করছিলেন, সেই প্ল্যানিংটা ঠিক মতোভাবে একটা স্যাটিসফাই হচ্ছিল না, বা যে কোনো প্রতিযোগিতায় প্রকৃতভাবে জেতার ক্ষেত্রে, যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকার দিক থেকে যে ডিস্টারবেন্স বা আপনার ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে যে সরে যাওয়ার যে ব্যাপারটা, সেই জায়গাটা ধীরে ধীরে কিন্তু অনেকটা ঠিক হবে। আপনার শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, অর্থ, শত্রুতা সংক্রান্ত ব্যাপার, লোন সংক্রান্ত ব্যাপার, কর্মকেন্দ্রিক জায়গায় যে আনস্টেবিলিটির মধ্যে আপনি দীর্ঘদিন ফিল করছিলেন, বিশেষ করে ফেব্রুয়ারি থেকে এখানে আগস্ট পর্যন্ত, সেই জায়গায় আনস্টেবিলিটিটা অনেকটা কমে যাবে। মোটামুটি 40% কমবে এই সংক্রান্ত ব্যাপারে। এবং এখানে 5ই ডিসেম্বর পর্যন্ত রাহু-কেতু অবস্থান করছে। তবে অক্টোবরের পর থেকে আপনাদের জীবনে এই ব্যয় সংক্রান্ত ব্যাপারে বা খরচ সংক্রান্ত ব্যাপারে কিছুটা পরিবর্তন আসবে। আপনি সঠিক জায়গা অর্থ ইনভেস্ট করতে পারবেন। শত্রুতা সংক্রান্ত জায়গাটা অনেকটা আস্তে আস্তে কমে আসবে। শরীর টরীর খারাপ থাকলে সেটা ঠিক হবে এবং আপনাদের লোন টোন থাকলে সেটাও কিন্তু অনেকটা শোধ করে উঠতে পারবেন। এবং এই আনস্টেবিলিটিটা, জীবনের সার্বিক স্তরে যে আনস্টেবিলিটি, সেটা ধীরে ধীরে কিন্তু ঠিক হবে। এবং ষষ্ঠ দ্বাদশে রাহু-কেতুর অবস্থান যখনই করে, আপনারা জানেন যে শুধুমাত্র যে ব্যয় বা শত্রুতার জায়গায় সমস্যা করে তা নয়, রাহু চতুর্থ ভাবকে প্রভাবিত করার জন্য পরিবার কেন্দ্রিক ব্যাপার একটা ডিস্টার্ব তৈরি করে। তো সেই ডিস্টারবেন্সের জায়গাটাও কিন্তু অনেকটা কেটে যাবে। পরিবারের মধ্যে ভূমি, ভবন, বাহন, মা, পরিবার, পারিবারিক দিক থেকেও একটা সার্বিক পজিটিভিটি ফিরে আসবে। এবং কেতু এখানে ষষ্ঠে থেকে
যে দশম ভাবকে প্রভাবিত করছিল কর্মকেন্দ্রিক ব্যাপারে, যে ডিস্যাটিসফ্যাকশন, যে অস্থিরতা, যে মানসিক চাপ, সেই জায়গাটাও ধীরে ধীরে কিন্তু অনেকটা ঠিক হবে। এমনকি অর্থের জায়গাটাও কিন্তু অনেকটা উন্নতি হবে এবং আপনাদের জীবনে সার্বিক ঝামেলা থেকে বেরিয়ে আসার দিক থেকেও, আপনাদের জীবনের সার্বিক পরিবর্তনের দিক থেকে রাহু বা কেতু অনেকটা কিন্তু হেল্প করবে। তবে যদি আপনাদের জীবনে তার সত্ত্বেও রাহু কেতু সংক্রান্ত, বিশেষ করে রাহু সংক্রান্ত সমস্যা ফিল করবেন, যদি অত্যন্ত ব্যয় এখনো বেড়ে থাকে বা কোথাও যেন আয় ব্যয়ের সমতা রক্ষা করতে পারছেন না, ঘুমের ডিস্টার্ব করছে, বিদেশ যাত্রার ক্ষেত্রে বারে বারে বাধা হচ্ছে, তাহলে বুঝবেন রাহুর কিছুটা সমস্যা রয়েছে। তাই রাহুর মন্ত্র পাঠ করুন। আর শত্রুতা সংক্রান্ত সমস্যা থেকে বাঁচার জন্য অবশ্যই কেতুর মন্ত্র পাঠ করুন। তবে আপনাদের ক্ষেত্রে সব থেকে পজিটিভ, বৃহস্পতিদেব অলরেডি পঞ্চম ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করছে। তো পঞ্চম ভাবে বৃহস্পতিদেব আপনার সঠিক প্ল্যানিং, সঠিক বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, সন্তান বা ফ্যামিলি প্ল্যানিং এর দিক থেকে, পড়াশোনা কেন্দ্রিক জায়গায়, রোমান্টিকতার জায়গায়, ভাগ্যোন্নতির জায়গায় এবং আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ব্যাপার তৈরি করবে। লগ্নে বা রাশিতে শনি থাকার জন্য এখানে মীন রাশির ক্ষেত্রে যে 7.5 মধ্য গগনের যে চাপ, বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশপতি এবং একাদশপতি লগ্নে থাকার জন্য যে অর্থ ব্যয়, সেই জায়গাটাও কিন্তু বৃহস্পতিদেব শনির নেগেটিভিটাকে অনেকটা কমিয়ে দেবে। ঠিক আছে, এমনকি শনি বক্রী থাকার জন্য এই মুহূর্তে আপনাদের জীবনে অনেক অসাধ্য সাধন করবে। তবে শনির কারণে মাঝে মাঝে একটু অস্থির থাকা, বিষণ্ণ থাকা, চাপ খেয়ে যাওয়া, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে। কিন্তু বৃহস্পতি যেহেতু শনিকে দেখছে এবং কাল সর্বযোগ যেহেতু খণ্ডন হচ্ছে, সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তবে এই মুহূর্তে গ্রহগত প্লেসমেন্ট যেহেতু 4th হাউস দিয়ে 3rd আগস্টের পর মোটামুটিভাবে এখানে 5th আগস্টের পর যেহেতু মঙ্গলদেব 4th হাউসে দিয়ে পাশ করবে, সেক্ষেত্রে আপনাদের পরিবার কেন্দ্রিক ব্যাপারে, আপনাদের কর্মকেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে, ফ্যামিলি কেন্দ্রিক সার্বিক সমস্যাকে অনেকটা নির্মূল করে দেবে। ঠিক আছে, তো এই জায়গাগুলো অত্যন্ত শুভ। এমনকি আমরা যদি দেখি, সেটা হচ্ছে এখানে পঞ্চমভাবে বৃহস্পতির সঙ্গে বুধ যুক্ত হবে 3rd আগস্টের পর, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে অনেক অনেক জায়গায় বৃহস্পতি এবং বুধের এই যোগ একটা বুদ্ধি খাটিয়ে অনেক সমস্যা থেকে বেরিয়ে আসা দিক থেকে কিন্তু হেল্প করবে। তবে সূর্যদেবকে আমরা 17ই আগস্ট পর্যন্ত পঞ্চমভাবে পাচ্ছি এবং 17ই আগস্টের পর কিন্তু সূর্যদেব ষষ্ঠভাবে গিয়ে আপনার জীবনে সার্বিক প্রতিযোগিতা জায়গায় জয়লাভ করার দিক থেকে, মান সম্মান প্রাপ্তির দিক থেকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা, পিতার দিক থেকে সার্বিক হেল্প, এগুলো কিন্তু অত্যন্ত পজিটিভ থাকছে। তবে মীন রাশির যেহেতু এক্ষেত্রে শনির 7.5 জন্য যেহেতু সেকেন্ড ফেজ চলছে, শনি যেহেতু রাশিতে অবস্থান করছে, তাই অবশ্যই নিজেদের মধ্যে একটু টেনশন, চিন্তা, হতাশা, এই ব্যাপারগুলোকে একটু পরিত্যাগ করুন। একটু শান্ত থাকুন, একটু ধীর স্থির থাকুন, অহেতুক চিন্তা টেনশনকে একটু সেখান থেকে সরে আসুন। নিজেরা জীবনে আপ্রাণ চেষ্টা করুন, দেখবেন আপনাদের জীবনে অনেক সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে। কারণ শনি কিন্তু আপনার জীবনে অনেক অনেক দিক থেকে, শনি যেহেতু লগ্নে বা রাশিতে অবস্থান করছে, তা আপনার পরাক্রমতার দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে, আপনার কর্মের জায়গায় অনেক সুযোগও কিন্তু তৈরি করবে। তবে আপনাকে অবশ্যই অনেক অনেক জায়গায় কিন্তু একটু চাপ নিতে হবে। তাই বিনা কারণে অহেতুক টেনশন চিন্তার জায়গা থেকে একটু সরে আসুন। দেখুন আপনাদের জীবনে একটা সার্বিক উন্নতির ব্যাপার কিন্তু তৈরি করে দেবে। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।